সন্তানকে আমি দিয়ে দিছি। আপনি কোনাকে চিনছেন? আর ভালো লাগতেছে। কাঁদতে 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 সব গোল করে দিছি, পাগল হয়ে গেছি বাপের। আমার নাবি আইতে দিন করতে না, আমি তো ঘরের বাইরে দিয়ে পারব না। ঢাকায় আমরা কার কাছে গেছিলাম, আমার ভাইয়ের সহ। আপনি কি মানবেন এদেরকে পরিবার হিসেবে? মামাকে দেখতেও চিনবো। মামা তো মারা গেছে, মামার ভালো আছেন না? চট্টগ্রাম থেকে আসছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমি ওর পালিত বোন। পালিত বোন। আচ্ছা, পালছি আর কি। কত বছর যাবত আছে আপনাদের কাছে, মানে আপনাদের সঙ্গে পরিচয়? আমার কাছে 2007 সাল থেকে আছে। 2007 সাল থেকে। তার মানে তো মোটামুটি পরিণত বয়সে আসছে আপনাদের এখানে, রাইট? পাইছিলেন কিভাবে? আপনারাই কি হারিয়ে যাওয়ার পরে আপনারাই পাইছিলেন? আমি পাইছি, আমার থেকে আবার 2 বার হারাইছে। ও আচ্ছা, তারপর খুঁজে বের করে নিয়ে আমি আসলেন। খুঁজে বের করে নিয়ে আসছি। আপনি ওকে পাইছিলেন কোথায়, কিভাবে পাইছিলেন? আমি ওকে পাইছি মানে আমার হাজবেন্ড আমরা ঘুরতে গেছি হ্যাঁ। পতেঙ্গাতে, চট্টগ্রাম পতেঙ্গাতে যাওয়ার আচ্ছা। পরে দেখি যে ও পাশাপাশি ওর এক বান্ধবী ছিল, হ্যাঁ। তো ওর সাথে নাকি বেড়াইতে আসছে, মানে বেড়াইতে আসছে কি আসছে না আসছে সেগুলো আমার কাছে বলে না। আচ্ছা। তা আমি বলছি যে তুমি এখানে, আমি চট্টগ্রাম থেকে মানে পতেঙ্গা থেকে সিএনজিতে আসতেছি, আসার পথে ওরা দেখি যে কান্না করতেছে, মানে চোখ দিয়ে পানি পড়তেছে। পরে আমি সিএনজি কে দাঁড়া করাইলাম, আমার হাজবেন্ড ছিল। দাঁড়া করানোর পরে আমি ওরা জিজ্ঞেস করি তুমি কান্না কেন করো? বলে আমি যে আমার বান্ধবীর সাথে আসছি, আমি তো এখন হারিয়ে গেছি, বাসা চিনতে পারতেছি না। তো তুমি বাসা কোথায়, তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, সব জিজ্ঞেস করছি। সে শুধু বলে যে আমি হারাই গেছি, এইটা ছাড়া অন্য কিছু বলতে পারে না। জি। তো এখন একটু মনে করেন কথাবার্তা তো আমার কাছে থাকি চালাক হয়েছে, তখন একবারে ইয়া ছিল। তো পরে আমি ওর সাথে কথা বলি, পরে আমি আমার হাজবেন্ডকে বলি দেখো ওরে তো এইভাবে রাখে যাওয়া যাবে না, ও তো একটা মেয়ে মানুষ, কখন কোন একটা দুর্ঘটনা ঘটে। তখন আমি ওরে নিয়ে আসি আমার সাথে আমার বাসায়, নিয়ে আসার পর আমি রাখতাছি রাখার মধ্যে ও মানে ইয়া আমার কাছে মানে খুবই ভালোভাবে ও থাকতেছে। তো অনেক সময় অনেক কান্নাকাটি করতো যে আমার মার কাছে যাব, বাবার কাছে যাব। তো পরে আমি বলি যে তুমি দেখো তুমি কান্না করিও না, যদি আমি জীবিত থাকি তাহলে তোমার মা বাবাকে আমি খুঁজে দেব। তো পরে ওই আমার মানে খুবই ইয়া করে কথা বলতো যে সবাই তো এগুলো বলে, কেউ তো আনি দিতে পারে না। আপনি কি যোগাযোগ করছিলেন আমাদের অনুষ্ঠানে? ওকে, আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে কি হয়। এটা কে? ছেলে আপনার? ছেলে। কি নাম বাবা? সাকিব। আপনার হাজবেন্ড আসেনি আজকে কেন? কাজে ব্যস্ততা, তার জন্য। কত ব্যস্ত থাকবো আজকে? দেশের বাইরে? দেশের বাইরে মানে বিজনেসের কাজে দেশের বাইরে গেছে। আচ্ছা, ঠিক আছে, চলে আসুন উপরে। ওনারা সবাই নিচে থাকবে, আপনি উপরে চলে আসেন। এখানে একটু বসতে হবে, হ্যাঁ? যারা আসছেন ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? বসেন বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আপনাদের অনেকক্ষণ বসে থাকছি না? সে 3টার সময় আসছেন। হ্যাঁ, কটার দিকে আসছেন? আইসি 3:30। 3টার দিকে আসছেন। আপনাদের যারা মানে যে যাকে দাবি করে আসছেন সে আসছে একটু আগে, সে চট্টগ্রাম থেকে আসছে। খুব সময় যাচ্ছে 7টা বাজে। ও তো আগে ভাগে, ঠিক আছে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, জীবন অনেক অপেক্ষা করছেন, আজকের দিনটা একটু অপেক্ষা করলেনই। আপনার মেয়ে নাম কি আপনার? আমার নাম নুননবী। ও তো বাবার নাম মিয়া। সে মারা গেছে আর আমি আর কি। ও পরবর্তী সংসারে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। তো জানো না? আচ্ছা, আপনার নাম? আমার নাম কামাল। আপনি কি হন? আমি খালু। আপন খালু? জি। আচ্ছা, ওকে। আপনার নাম? ফাহিনুর। ফাহিনুর। আপনি বোন না? জি। কয় বোন আপনারা? 3 বোন ছিলাম, এক বোন মারা গেছে আর আমি আছি। কোহিনুর কে তাহলে? হ্যাঁ, ওই মারা গেছে। ফাহিনুর, কোহিনুর আর রিনা। আচ্ছা, আপনি ছোট না বড় রিনার? আমি ওর ছোট। ছোট। কোন স্মৃতি আছে ছোটবেলার সাথে? ছোটবেলা ওর কোনো স্মৃতি আমাদের কাছে নাই। উনি আমাদের ততবেলা। ইনি ফোন দিছিল। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম যে রহিমা। আপনি কি হন? আমি আর জিয়ারি লাগে। জিয়ারি কি জিনিস? মানে বিয়ে নেই আমার। ও, বিয়ান। আপনার বিয়ান। আপনি কি হন? আচ্ছা, আমি ছোট খালামাইর। আপনার ছোট। দৌড়ে বসে যায়, দৌড়ে ওই। আপনি জোহরা না? জি। ওকে। আপনার নাম? ফাতেমা। আপনি মা? জি। আচ্ছা, তাহলে আপনার প্রথম স্বামীর নাম কি ছিল? মিয়া। মিয়া। আর পরবর্তীতে ওনাকে বিবাহ করছেন আপনি না? জি জি। আপনার নাম? আমার নাম নুননবী। নূর নবী। তাহলে এখানে কি জানতো
পরবর্তী বিয়ের সাথে কথা কি মেয়ে জানতো না? না না জানে না। না আমার বাবা মায়ের সাথে কেউ হারাইছে আমার বাবা ওর আমি হারাইছে বহুত বিশ্বাস ও। করতেছি। ঢাকা মাইক যখন তো আপনি বিশ্বাসী? হ্যাঁ আমি বিশ্বাসী। ওর মাইক বিয়ে হয়েছি শুনছি যে মানে হারানি গেছে। হারানি যাওয়ার পরে আমি সোলানা টাউনে টাউনে মাইক লাগাই দিছি কত দিয়া বছর পরে এটা? কত মনে হয় প্রায় 22-23 আচ্ছা, এত বছর পরে তো মাইকিং করে তারপর করছেন। মাইকেল শুনছি শুনিয়া হেসুমার হুশ আছে যে একটা মেয়ে হারানি গেছে। হুম, তো এটা কি আমি আমার হেসুম হুশ আছে নেই। আচ্ছা মানে এখন এখন 22-23 বছর আগে মাইকে করছে ওটা বলতেছে। ওকে, এখন মেয়েটা যে এমনি হারাইছে বা যা হইছে, ওই যে আপনার তো মেয়ে দেখছেন তো ভিডিওটা, দেখছেন না? জি। মেয়ে ভিতরে আছে, আমরা ডাকবো, আপনাকে ডাকবো, দুজনকে ডাকবো। আপনি কিভাবে আমাদের এখানে যোগাযোগ করলেন একটু বলেন। এটা ওই ইউটিউবে ইয়া করে নাম্বার পাইছি, নাম্বারে কল দিছি, ভাইয়ারা কথা বলছে। আপনি কি ভিডিও দেখতেন আগে থেকে? হ্যাঁ আমি 1 মাস টানা 1 মাস দেখছি। আমার মেয়ে বলতেছে আম্মু দেখো তোমার আপু তো হারানি গেছে, হুম। তো তুমি দেখো এটাতে যোগাযোগ করতে পারো কিনা। আমি তো আর লেখাপড়া করি না, আমার আব্বা ছোট বাবা মারা গেছে। হুম। তুমি একটু লেখাপড়া করছো, ও বুঝতে পারছে। আমার বলতেছে আম্মু নাম টাম সব এখানে দিয়ে দাও, দিয়ে দিলে নাম্বারটা দিয়ে কল দিয়ে আঙ্কেলদের বলবা, আঙ্কেলরা দেখবা তোমার সাথে কথা বলবে। তো এই পর্যন্তই। আচ্ছা, সব ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে তো আর কিছু বলার নেই এক্সট্রা। না আপনাদের দুজনকে ভিতরে পাঠান, খুলেন, ডাকবো আমরা কিছুক্ষণের মধ্যে ডাকবো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না। ওকে, রিনা কাউকে দেখলে চিনবেন? আম্মুকে চিনতে পারি কিছুটা। আপনার মায়ের মনে হয় গায়ের রং কেমন ছিল? শ্যামলা আমার মতো। আপনার মতো শ্যামলা। 26-27 বছর বর্তমান বয়স, মানে আজ থেকে প্রায় 20-22 বছর আগে হারাইছেন আপনি। জি। আচ্ছা, দেখেন আপনার জন্য কারা আসতেছে। আস, ওই যে কথাবার্তা বলেন, আমার তো কাজ নাই, আমার কাজ ছিল আপনাদেরকে সামনাসামনি করা। আপনি ওনাকে চিনছেন? নার্ভাস লাগতেছে। নার্ভাস লাগতেছে? কোনো সমস্যা নেই, কথাবার্তা বলেন। আপনাদের দুজনের চেহারা দেখছেন, আর ওনার চেহারা দেখেন, তাহলে বুঝতে পারবেন কে হইতে পারে। একই রকম দেখতে। এই তো রিনা, হুম? এই তো ফাইনুর, ও ফাইনুর। ওর বাইক ছোট জায়গা বড় জায়গা হেগা বা মারা গেছে। কোহিনুর কোথায়? এই ও ওই মারা গেছে, কোহিনুরই মারা গেছে, যার পালক দিছে ও মারা গেছে। আর পাহিনুর আমি, আর ভাই ছোটটা রুবেল, ও সিটাং থাকে। খালা কোথায়? জোহরা খালা? আচ্ছা আচ্ছা আনছে। তো দৌড়া খেলা হইতে একই মামা, ছোট মামা? ছোট মামা মারা গেছে, ও মারা গেছে। আর বড় মামা ইয়ে নেই, দেখো দেন থাকে। নাকি হিয়ানে খায়। না আমার মাথা মুথা ঠিক নেই, দাঁড়ানো অসুখে। মামা কয়টা সেটা তো আমার মনে নাই, কিন্তু দুইটা মামা ছিল। একটা মামা ছিল, মানে মুখে একটু একটু দাগ ছিল, যে এটা ছোট মামা, সেটা ছোটটা। ছোট দাগ ছিল। ও হ্যাঁ মারা গেছে। পুরা পুরা গল্লি টোকাইছে। এই এতে এতে পুরা গল্লি টোকাইছে। এই মেয়ে হারাইলো কেমনে? ও হারছে ও মায়া জানে আর মাথা ঠিক নাই। কি হয়েছে? আজে গেছে যে উনি ওর টেনশনে টেনশনে একটু মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে। অল্প কদিন আগে ও বাচ্চানের থেকে বাচ্চায় আনছি মরার থেকে। মানে মনে করেন 25,000 টাকা গেছে অল্প কয়েকদিন আগে। কি হয়েছে ওনার? ধরেন মেয়েগো ছেলেগো টেনশনে, মেয়েগো টেনশনে, মায়া আবার এই মেয়ে হারাই গেছে টেনশনে, মেয়ে পাইতেছে না, ওই টেনশনে টেনশনে মাথায় একটা সমস্যা হয়ে গেছে গা। কথা কারে কি করবো ডিস মতো করতে পারে না, বলতে পারে না। এটা আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, যে আমি তো কই এটা আমার মেয়ে। আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন টিহ্ন ছিল? কিছু ছিল না, না ছিল আর মনে ঠিক পড়ে না? নাই, মনে পড়ে না? ঠিক নেই। ঢাকায় আমরা কার কাছে গেছিলাম? আমার ভাইয়ের সহ, তারপরে পাহিনুর সহ। কার কাছে? আমার না খালার ধরে গেছো, এটা আমার বড় খালা, বড় খালার ছোট খালার কাছে গেছো। আরেকটা খালা কোথায় জানি থাকে। হরিকা রিজিকা খালা, উনি মেন বলাই থাকে, উনি সবার বড়, তারপরে আমেনা খালা, তারপরে হইছে আমার মবিল খালা, তারপর আমার মা, তারপর আমার ছোট খালা। মফুল খালা কোথায় থাকে? দেশেতেই থাকে। এরা 5 বোন না। জি। আমাদের বাড়ির থেকে মানে আমাদের বাড়ি কি কোনো কিছুতে পার হওয়া লাগে নাকি? লঞ্চে দিয়ে পার হয়।
লোন ছাড়া আমাদের বাড়িতে যাওয়ার পরে কি আমরা কি ডাইরেক্টলি ফুল কিংবা ইয়া দিয়ে না না আমরা তুমি মনে করো না, আমি কইতেছি ও মানে লালমন দিয়ে আইসে, আমরা আগে তো লালমনের ঘাট করতো না, আমি সেই দিকের কথা কইতেছো। আমরা তো এই সময় গোসের ঘাট করে না, এখন সময় গোসের ঘাট করে। ওটা কইতেছে মানে আমরা গাড়ি দিয়ে যাইতাম, যাই ওই লালমনের লঞ্চে উঠতাম। এলা অটো হোক নাইলে ঠেলা গাড়ি হোক নাইলে সিনজি তো নাই আমার দেশে, এখনো কম সিনজি, এখনো কম। এই একটা ঠেলা গাড়ি হোক নাহলে টেম্পু আছে না, টেম্পু ওই যে লেগুনা কয় ওগুলা, তো ওগুলা মনে করেন চলাচল করতো এই শহরের দিকে, তাও গ্রামের দিকে না। ঠেলা গাড়িটা গরুর গাড়িটা এটা বেশি চলতো, আর ওগুলা কম চলতো আমাদের এলাকা দিয়ে। এখন মোটামুটি গাড়ি কম বেশ চলে, হালকা পাতলা। আমাদের বাড়ি ওখানে কি কোনো মানে বাড়িতে কিছুটা দূরে কি কোনো নদী টদী আছে? নদী আছে তো, নদী বাইঙ্গা বাড়ির পাশে খুশির দালালের খাল টাল আছে? খুশির দালালের বাড়ি, খুশির দালাল লোক বাড়ি না শুনছো? ওটা আমার এই যে আমগো বাড়ির পাশে খুশির দালাল লোক বাড়ি, তুমি একদিন ওই বাড়িতে ছিলা, আমি ছোট ছিলাম, দৌড়ে যায় তোমার দৌড়, আমার মা আমার দৌড়ান দিছে, আমি তোমাদের কইলাম যে আমার আম্মু আমার দৌড়ান দিছে, আমার নানুলে কি জানি খাবার আনছে আমার খাইতে দেয় না, আমি দৌড়ে বাসা দিয়ে গেলাম গা। পরে তুমি কইলা যে আপু কি হয়েছে, কান্দ কির লেগা? পরে আমি কইলাম যে আমার মায় মারছে, আমার মা চাচা কি জানি আনছে আমার নানির লেগা, মারছে এই লেগা তুমি আমার নিয়ে বাদ দিলে হে খুশির দালাল লগে ঘরে, আমি তো তোমার চিনতাম না, কারণ মা তো আমার জানাইতো না যে আমার বোন একটা পালক দিছে একটা, তুমি আসো। তো ওইখান থেকে মনে করো আমার নানি মারার পর আমরা আয়া করলাম না ঢাকাতে, খুশি তো কাম করছে না, কাম করছে এই আমার ছোট ভাই রুবেলের লইয়া আমি তুমি আয়া করলাম তিনজনে, আর ওরা তো পালকই দিয়েছে। তারপর আমরা খালা নিয়ে যখন মিরপুর ঢাকা ছিলাম, তখন একটা যে বাড়িতে ভাড়া ছিলাম বাড়ির ম্যানেজারে আমার পিঠে কামড় দিছে, তোমার মনে আছে? জ্বর ছিল যে আমার, ওই যে ফ্ল্যাট ব্যাংকে লাইছো, ফ্ল্যাট ব্যাংকে লাইছো না, পুকুর ফ্ল্যাট ব্যাংকে বাতের ফ্ল্যাট ব্যাংকে লাইলো না, আসার দিয়ে তোমার আমি রাগ করলাম না, এই তুই নাবি এই টিয়া দিবি করতে না, আমি তো ঘরের বাইরে দিয়ে পারব না, তাই এই টিয়া দিবি করতে ওকে ফ্ল্যাট ব্যাংকে লাইছো। তা আমাকে রাখি, তারপরে পাহিনুরকে আর কি বলো রুবেলকে নিয়ে আম্মু কোথায় যাইতে নিছিলাম, পেছনে পেছনে হাঁটা পরে মানে আর রাস্তা পাচ্ছি না, আম্মুকে পাচ্ছি না। তিনজনের ঘরে রেখে গেছে, কি কাজে গেছে জানি না। বিছনা করে আমাদের দুনো ভাই বোনকে শোয়াই রাখছে। আমার জ্বর, আমার ম্যানেজারের পোলা কামড় দিচ্ছে, আমার পিঠে এখন এই চিহ্ন কাছে, ওর হারার বয়সে আর আমার কামড়ের বয়সে, মানে ও হারানোর 5-6 দিন আগে আমার কামড়টা দিচ্ছে আর কি। ও বলতেছে আপু তুমি থাকো বাইরে নিয়ে শুয়ে থাকো, তোমার তো শরীর বালা না, তো আমি যে আম্মু ডেকে নিয়ে আসি। ও আবার বাসা থেকে বাইরে গেছে, মানে রাস্তা চিনে নেয়, আমার আম্মা তাই আমার খুঁজতেছে তোর আফুকো আফুকো, আম্মা আমি তো কইতে পারি না, তোমার একটু খুঁজতে গেছে আফু। এখন তাই মায় তো ওগুলা ফালাই টালাই আতুর মাতুর সব ফালাই দিয়ে মনে করেন কি গেছে গা খুঁজতে, রাতের 1-2 বাজে গেছে, ওরা পাইতেছে না। পরে এখন কি করবো, দিশা মিশা না পাই, আমরা তো চিনি না, ঢাকার বাড়ি নতুন আসছি, আমার জীবনে ফার্স্ট। আমার বাপ মা ঢাকা আমরা কার কাছে গেছিলাম? যে আমার বড় খালার কাছে, আমেনার কাছে গেছো, আমার ছোট খালা ওর সাথে গেছে, জহুরা যে আসছে তার সাথে। খালা বলতো যে মানে মাকে বলতো যে ওদের কিভাবে পালবা, ওদেরকে বাসায় দিয়ে ফেলো, বাসায় কাজ দিয়ে দাও, তাহলে ওরা কাজ কাম করে। কিন্তু মা দিত না কাজ, না মা আমার দিত না, কাজে দিত না। এমনি মনে আছে যে মামা গালে কিছু দাগ ছিল, মামাদের সাথে একসাথে ছিলাম, আমাদের বাড়ির উপরে কোনো গাছের নিচে আমরা সবসময় খেলা, বড়ি গাছ একটা, টক বড়ি গাছ একটা, বড়ি গাছ দুইটা, দুটা গাছে কেটে ফেলাইছে। এখন এখন কি ওই খালে দিয়ে পার হওয়া লাগে? এখন ওই খাল ব্যাঙ্গা নদী হয়ে গেছে, নদী হয়ে গেছে, এটা নদী হয়ে গেছে, শুধু খালি এক বিটার পিছনে যে নদীটা ছিল ওটা নদী হয়ে গেছে। মাজারটা ছিল, মাজার একটা মাজার রবি আর বাকি মাজারটা, মাজারটা তো আরো আগেই শেষ, গায়েবী মাজার বলতে গেছে। মার পিছনে পিছনে গেছি যে মাকে আর পাইতেছিলাম না। তুমি তো গেছি গিয়ে ওই দিয়া ইয়ের দিয়ে গেছি গিয়ে, তুমি খাই কই ওই গোসা দিয়ে গেলে আর কি ভাই চান করে। রুড়ে 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 কাঁদতে 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 সব ভুল করে নিয়েছি, পাগল হয়ে গেছি। বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, এ ফলে খুব কষ্ট করছি, খুব কষ্ট করছি। এবারে ওই ছোট বাচ্চারে আসিলাম, ছোট বাচ্চারে আসিলাম, ওই ছোট ভাইয়ে আমার ঘরে ফোলান লইয়া কোনোরকম সন্দেহ চালাইছে, চালাই খাইছি, রইছি। কি আর এই মায়া হিয়েন তো সেই ঈদের যত্নে গেলি গে, হিয়েন তো গেলি গে আর হইলাম না। তো এর পর আমি কইছি মানে
তুই যদি কোনোদিন আর মনে রাখ দিছে কই মানে কোনোদিন যদি আইজে থাক তো তুই ওই খুশির দালালের কথা কবি আর এই আসল মেম্বারের কথা কবি তোর নানার কথা কবি তো ওই ব্যাগের কিন্তু এটা মাথায় আসতো না রে, মানে মনে রাখতে পারতাম না। এই আসল মেম্বারে ওর না না তুই তো এই কষি তোর নাঙ্গরে রে কইস আর আইলে গুজরাট দিয়ে আয়া বাংলা হাজারে হান্দাবি হান্দাইলে হে কুল যাইলে হে আমার বাই খাবি হে হয় না হের উইন্ডো তো গেছি যায় আর এই মাজারে টিয়া মানিয়ে গেছি 100 টিয়া মানিয়ে দিয়ে গেছি কষি আল্লাহ যদি ভাই এই টিয়া দিলাম লাগিয়া আপনার বাবা বেঁচে নাই? না আর বাবার নাই তো আমার আব্বা মারা গেছে আমার বোন মানে 5-6 মাস পরে মারা গেছে। আচ্ছা, তারপরে উনি বিয়ে করছেন, এর পরে খুব আপনার ওই বাবা খোঁজ করছে ওর মিয়া? আব্বু তো আমাদেরকে চিনতো না। ঠিক ছিল না, আপনার বাবা তো হ্যাঁ এই যে মানসিক সমস্যা ছিল। ওনার মাথা সমস্যা ছিল, ওনার মাথা ঠিক ছিল না, উনি আমাদেরকে খাওয়ান পরন দিতে পারে না বই দিয়ে আমরা খালা খালুর কাছে মামাও কাছে ছিলাম। তো আমার আব্বা ও হারানোর পরে মানে ঠান্ডা পড়ছে, শীত, আবার আমার খিচুনির রোগ ছিল, ও নদীতে এটা আমারও আছে খিচুনিটা। নদীতে মাছ ধরতো তো, ও মনে করেন ঠান্ডা পায়া মরে গেছে, পরে মানুষের নিয়ে আসছে যারা সাথে ছিল। নদীতে পড়ে মারা গেছে? নদীতে পড়ে না, নৌকাতে মারা গেছে। খিচুনি রোগে? ঠান্ডা বেশি শরীরে লেগে গেছে। ও, তো এখন কথা হলো রিনা, আপনি যেসব তথ্য দিয়েছেন সব তথ্যই মিলছে, কিন্তু আপনি তো কাউকে দেখে চেনেন নাই, আপনি কি মানবেন এদেরকে পরিবার হিসেবে? খুব কষ্ট করছে মামাকে দেখতেও চিনবো, মামা মামা কি কেউ আসছে এখানে? এখন মামা তো মারা গেছে, মামার কোত্থেকে আনবো আমরা? তুমি খালার কথা বলছো, বড় উঠে আছে তুমি খালার কথা বলছো, আমি খালারে নিয়ে এসেছি ব্যবস্থা করে। এখন জোহরা খাবাকেও কিছুটা বই চলেন বাইরে গিয়ে কথাবার্তা বলেন, দেখেন যারা আসছে। চলেন চাচ্ছি, চলেন। এই যে দৌড়ে খালো। ওরে